ইউটিউবে সঠিক নিয়মে কিভাবে লাইভ করবেন। বন্ধুরা, আপনারা যারা লাইভ করেন তাদের লাইভে কিন্তু ভিউজ আসে না বা অডিয়েন্স আসে না, কেননা আপনারা সঠিক নিয়মে সেটিংস করতে পারেন না লাইভ করার সময়। আমাদের ইউটিউবে কিন্তু প্রতিনিয়তই আপডেট আসে এবং আপডেট আসার ফলে আমাদের কিন্তু ইউটিউবের অনেক সেটিংস পরিবর্তন হয়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনি যদি সঠিক নিয়মে ইউটিউবে লাইভ করতে চান তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। আপনারা প্রথমে আপনাদের ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা প্রথমেই আপনাদের চ্যানেলটা এখানে লগ ইন করে নেবেন। তারপর বন্ধুরা, আপনারা নিচের দিকে আপনাদের চ্যানেলের লোগোটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের চ্যানেলের নেমটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের চ্যানেলটা এখানে চলে আসবে। বন্ধুরা, এটা হচ্ছে আমার চ্যানেল সঞ্জিতা টেক, এটা আমার ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, আজকের মূল ভিডিওর টপিক হচ্ছে কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে লাইভ করবেন। বন্ধুরা, ইউটিউবে সঠিক নিয়মে লাইভ করার জন্য আপনারা নিচের দিকে দেখবেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে গো লাইভ নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে কিন্তু আপনার ক্যামেরাটা অন থাকবে, ঠিক আছে। আমি হচ্ছে আমার আঙুল দিয়ে ক্যামেরাটা অফ করে রাখছি, এই জন্য কিছু দেখা যাচ্ছে না, ঘোলা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এই নিচের দিকে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা সেটিংসগুলো কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন টাইটেল, এখানে আপনার অবশ্যই একটা টাইটেল দিয়ে দিতে পারবেন। আপনি যে টপিকের উপর লাইভ করবেন সেই টপিকটা এখানে আপনারা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি লাইভ চেক, এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের লাইভের যে টাইটেলটা সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা এখানে ক্লিক করে দেবেন ভিজিবিলিটি, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই এটা আনলিস্টেড রাখবেন, অবশ্যই আনলিস্টেড রাখবেন। এবং লাইভ করার সময় মানে সব সেটিংস করার পর আপনারা কিন্তু এটা পাবলিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এটা আনলিস্টেড রেখে দিচ্ছি। আপনারা কিন্তু লাইভ করার সময় এটা পাবলিক করবেন এবং সেটিংস করার সময় অবশ্যই এটা আনলিস্টেড রাখবেন। তারপর বন্ধুরা, এখানে আপনারা এই ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে এখানে দেখুন একটা অপশন আছে গো লাইভ টুগেদার। আপনি যদি আপনার লাইভে অন্য কোনো ইউটিউবারকে ইনভাইট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি এই বাটনটা অন করে দেবেন। আর যদি আপনি একা লাইভ করতে চান, কাউকে ইনভাইট করতে না চান, সেক্ষেত্রে আপনারা এই বাটনটা অফ রাখবেন। তারপর হচ্ছে এখানে অ্যাড ডেসক্রিপশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা ডেসক্রিপশন লিখে দিতে পারবেন। আপনারা এই ডেসক্রিপশনে যা কিছু তাই লিখে দিতে পারবেন। আমি লিখে দিচ্ছি। আমি এখানে ওয়েলকাম আমি এখানে লিখলাম না, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা যা খুশি তাই লিখতে পারবেন। তারপর আপনারা এখানে লিখে উপরে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, এই ব্যাক অপশনে ক্লিক করে বাইরে চলে আসবেন। তারপর বন্ধুরা, এই নিচের দিকে দেখবেন একটা অপশন আছে লোকেশন, আপনারা এই লোকেশন অপশনে ক্লিক করে দেবেন। অবশ্যই যেখান থেকে, যে কান্ট্রি থেকে আপনার চ্যানেলে বেশি ভিউজ আছে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি দিচ্ছি বাংলাদেশ। বন্ধুরা, অর্ধেক নাম লেখার পরেই কিন্তু এখানে পুরো নামটা নিচে চলে আসবে। এই দেখুন বাংলাদেশ চলে আসছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা, এখানে দেখুন স্ক্রিন কাস্ট, আপনি যদি গেমিং লাইভ করেন মানে স্ক্রিনের মাধ্যমে যদি লাইভগুলো করতে চান, যেমন হচ্ছে গেমিং লাইভ, ঠিক আছে। তো আপনারা কি করবেন তাহলে, যে এই বাটনটা অন করে দেবেন। আমি এই বাটনটা অন করে দিলাম। তারপর বন্ধুরা, এখানে দেখুন এখানে দেখুন কি বলেছে, অ্যাড গেম টাইটেল, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে গেমটা খেলবেন সেই গেমের নামটা লিখে এখানে সার্চ দিবেন এবং সার্চ দিয়ে দেওয়ার পর আপনি সেটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি এখানে গেমিং লাইভ করব না, ফেস লাইভ করব, এই জন্য কি করব, আমি বাইরে চলে যাব। আমি শুধু আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম। তো আমি ব্যাক অপশনে চলে আসলাম, ঠিক আছে। তো আপনারা যদি গেমিং লাইভ করেন সেক্ষেত্রে বাটনটা অন রাখবেন, আর গেমিং লাইভ না করলে আপনারা বাটনটা অফ করে দেবেন। তারপর বন্ধুরা, এখানে আপনি চাইলে কিন্তু এখানে দেখুন আপনি কিন্তু শিডিউল ফর লেটার, আপনার লাইভটা কিন্তু শিডিউলেও রাখতে পারবেন। তারপর হচ্ছে এখানে অ্যাডভান্স সেটিংস, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অ্যালাউ সেট, আপনারা বাটনটা এটা অনই থাকবে, যদি অন না থাকে আপনারা অন করে দেবেন যদি আপনার লাইভে আপনি চ্যাটটা অ্যালাউ করতে চান, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে এনাবল মনিটাইজেশন, আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আপনার এই অপশনটা আসবে, আর যদি মনিটাইজেশন না থাকে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসবে না। আপনি চাইলে কিন্তু আপনার লাইভের মনিটাইজেশন অন করে দিতে পারবেন এই বাটনটা অন করে। তো আমি মনিটাইজেশন অন করে দিলাম।
তারপর বন্ধুরা এখানে দেখুন আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। আপনার লাইভটা আপনি কিভাবে করতে চান, এখানে দেখুন ভার্টিক্যাল মানে হচ্ছে ল্যান্ডস্কেপ ভাবে লাইভ করা, আর এখানে নিচে দেখুন হরিজন্টাল, এটা হচ্ছে মানে হচ্ছে ল্যান্ডস্কেপ ভাবে লাইভ করা। ঠিক আছে, তো আপনি যেভাবে লাইভ করতে চান আপনি সেটা সিলেক্ট করে দিবেন। আমি এই প্রথমটাই রাখলাম, ব্যাক অপশনে ক্লিক করে দিলাম। তারপর আপনারা ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা এখানকার সেটিংস কিন্তু শেষ। এখন আপনাদের কাজটা হচ্ছে এই নেক্সট অপশনে ক্লিক করা। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের একটা থাম্বনেল অ্যাড করতে হবে। আপনারা অবশ্যই আপনাদের লাইভের জন্য একটা থাম্বনেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করবেন। ঠিক আছে, তো থাম্বনেলটা এখানে সেট করার জন্য আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন, এই পেন আইকনে ক্লিক করে দেবেন। পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন পাবেন আপলোড থাম্বনেল, আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা চলে আসবে। তো বন্ধুরা আমি লাইভের জন্য কিন্তু কোনো থাম্বনেল তৈরি করিনি, এই জন্য আমি এখান থেকে এইটা নিয়ে নিলাম। ঠিক আছে, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য কিভাবে থাম্বনেল সেট করতে হয় এই জন্য আমি এইটা নিয়ে নিচ্ছি, এই পিকচারটা। বন্ধুরা আপনাদের থাম্বনেলটা হয়তো এরকম ঝুম থাকবে, আপনারা কি করবেন একটু ঝুম আউট করে থাম্বনেলটা সুন্দরভাবে সেট করে দেবেন। ঠিক আছে, তারপর বন্ধুরা উপরে দেখবেন সেভ, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন এই গো লাইভ এই অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা আমাদের কিন্তু সকল সেটিংস করা হয়ে গিয়েছে, এখন আপনার কাজটা হচ্ছে গো লাইভ অপশনে ক্লিক করা। আপনি যদি গো লাইভ অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার লাইভটা অন হয়ে যাবে।